শীতের দিন মানে রঙিন রঙিন সবজি আর সবজি দিয়ে পাকোড়া খেতে অনেক বেশি মজা লাগে। আমি রঙিন সবজি দিয়ে পাকোড়া বানাইনি, তবে আমি পালং শাক দিয়ে পাকোড়া বানিয়েছি। আর পালং শাক দিয়ে বিভিন্ন কিছু বানাতে আমার বেশ ভালো লাগে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি জিনিয়াপি নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে রান্না করব হচ্ছে দুই রকমের মাছ। চাইনিজ পুঁটি বলি মাছ আমরা, তো চাইনিজ পুঁটি আর হচ্ছে কি ফলি মাছ, দুই মাছ কি আমি হচ্ছে একসাথে হলুদ মরিচ আর লবণ মাখিয়ে নিয়েছি। এবং আমি এখন হচ্ছে চাইনিজ পুঁটি মাছটাকে খুব ভালো করে ভেজে নেব এবং এটাকে আমি সবজি দিয়ে রান্না করব। তো এই জন্য আমি হচ্ছে কি খুব ভালো করে এটাকে তেলের ভিতরে দিয়ে ভেজে নিচ্ছি। তো এই তো আমার ভাজা হয়ে গেছে, এখন হচ্ছে সবজি রান্না করব। এর জন্য আবার একটু তেল দিয়ে এখানে পেঁয়াজ মশলা দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব এবং সবজিগুলোকে দিয়ে দেব। শীতের দিনে আসলে খেতে অনেক বেশি ভালো লাগে, তবে রান্না বান্না করতে কাজকর্ম করতে অনেক বেশি কষ্ট লাগে। আপনাদের কার কার এমন মনে হয় আমাকে একটু কমেন্ট করে জানাবেন। আমার তো বেশ কষ্ট লাগে, মানে আমার মনে হয় যে শীতের দিনে শুয়ে থাকতে সব থেকে বেশি ভালো লাগে। কিন্তু মেয়েদের তো আসলে মায়েদের কোনো ছুটি নেই, তাদেরকে তো কাজবাজ করতেই হবে। রান্না বান্না না করলে খাবো কি, আর বাচ্চাদের বা খাওয়াবো কি? সংসারের দায়িত্ব যেহেতু আমাদের হাতে, তো এই কাজটা তো আমাদের করতেই হবে। তো এখানে হচ্ছে আর একটা প্যানে আমি হচ্ছে গিয়ে মাছটাকে ভেজে নেব। আর এটা হচ্ছে গিয়ে ফলি মাছ। তো ফলি মাছটাকে আমি হলুদ মরিচ লবণ এবং তার সাথে কিন্তু এখন আমি এখানে বাটা মশলা, এক পেঁয়াজ আর রসুন বাটাও দিয়ে দিয়েছি। এবং এখন এটাকে আমি খুব ভালো করে ভেজে নেব। আর এটাকে ভাজা ভাজাই করব, এটাকে আর ঝোল দেব না। তো এই মাছটা আমি ভাজা ভাজা খেতেই পছন্দ করি। তো তাজা যখন থাকে তখন মাঝে মাঝে হচ্ছে মাখা মাখা করি, তবে এটা বেশ ভালো লাগে যদি খুব মচমচে করে ভাজা হয় তখন। তো ফলি মাছের কোপ্তা অনেক বেশি মজা হয়, তবে কোপ্তা বানাতে অনেক বেশি কষ্ট লাগে। যদিও আমি নিজে সেটা কখনো বানাইনি, আমি খেয়েছি, তবে নিজে বানাতে পারি না। বানাতে আমার মনে হয় যে অনেক কষ্ট লাগবে, তাই কখনো বানানো হয়নি। তো আপনারা কারা কারা খেয়েছেন কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাতে ভুলবেন না। তো এই দেখেন কত সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। তো এই ভাজা ভাজাটা করতে কিন্তু অনেকটা টাইম লেগে যায়। আর এখানে এক পাতিল সবজি রান্না করেছি, সিম আলু বেগুন সব কিছুই আছে এই সবজি। রান্নাবান্না শেষে খাওয়া দাওয়া করে তারপর হচ্ছে গিয়ে আমি এই যে কাজগুলো করেছিলাম সেই কাজগুলো আবার হচ্ছে গিয়ে একটু ফিনিশিং দিয়েছিলাম। তো এগুলো হচ্ছে আমি ডেকোপেজ দিয়ে কাজ করেছি। আপনারা কার কার ভালো লাগে ডেকোপেজ দিয়ে কাজ করতে? আমার তো রং তুলি দিয়ে ডেকোপেজ দিয়ে যে কোনো কিছু দিয়ে কাজ করতে বেশ ভালো লাগে। তবে আমি এক টাইমে অনেকগুলো কাজ করে ফেলি, কারণ আমার বারবার এক কাজ করার মতো সময় সুযোগ হয়ে ওঠে না বাচ্চাদের জন্য। তো অনেকগুলো কাজ করে ফেলেছিলাম একসাথেই। তো বিকেলবেলা হচ্ছে কিছু পাকোড়া বানাবো, তাই সব ধরনের আমি হচ্ছে গিয়ে কাটাকুটিগুলো করে রেখেছিলাম। পেঁয়াজ ধনেপাতা, তার সাথে হচ্ছে পালং শাক কুচি করে রেখেছিলাম, তার সাথে ডাল দিব এবং হচ্ছে গিয়ে একটু হালকা করে একটু ময়দা দেব আর কর্নফ্লাওয়ার দেব। তো কর্নফ্লাওয়ার বা ময়দা দুইটার একটা দিলেই হয়, আমি দুইটাই দিয়েছি একটু মচমচেটা ভালো হওয়ার জন্য। তো এখানে ছোট ছোট করে ভেজে নিয়েছি। এই যে দেখেন দেখতে কত সুন্দর হয়েছে। এই ছিল আজকের ভিডিও, কেমন লাগলো জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।